বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এই মন্তব্যটা আসলে ঠিক কতটুকু হস্তক্ষেপের শামিল বলে আপনি মনে করছেন? না, আমি মনে করি না যেটা একটা হস্তক্ষেপ ভারত করতে পারবে বাংলাদেশের নির্বাচনে। এখন যে বাস্তবতা আছে, এই বাস্তবতায় ভারত আসলে হস্তক্ষেপ করতে পারবে না। আর আগের পরিস্থিতি এখন আর নেই। কারণ হচ্ছে যে আগের একটা দল ছিল, সেই দলটাই নতজানু ছিল। এখন তো বাংলাদেশ রাষ্ট্র হিসাবে অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু আবার এটাও আমি মনে করি যে বলতে বলতে অনেকে একটু লিমিটলেস বলতেছে। সব অন্য রাষ্ট্রকে সম্মানও করা উচিত, হ্যাঁ, কিন্তু তারা আসলে আমাদের উপর হস্তক্ষেপ করতে পারবে না যতই চেষ্টা করুক। এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। তারাও অন্যান্য রাষ্ট্রের মতো আসবে, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে অন্য বিশ্বের সকল দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, পর্যবেক্ষণ করতে আসো, পর্যবেক্ষক পাঠাও, এই করো সেই করো, কিন্তু তাদের আসলে হস্তক্ষেপ করার সুযোগ এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। হয়তো কোনোভাবে মানে ডিপ্লোম্যাটিক্যালি নাই, বা তাদের কোনো সেই সুযোগ নাই হস্তক্ষেপ করার এখন। আর হস্তক্ষেপ করলেও বাংলাদেশ এখন ওই মানার অবস্থায় আছে বলে মনে হয় না। কারণ তাদের যারা লোক ছিল বা তাদের যারা ছিলেন, তারা তো এখন নাই। একটা সরকারকে উনি তারা অনেক সাপোর্ট করছে। তো এই আর ভারতও মনে হয় এখন নতুন একটা নির্বাচন চায়। এটা ভারত বলছে যে একটা নির্বাচন চায়, তারা সুষ্ঠু একটা নির্বাচন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চায় তারা। তাদের স্টেটমেন্টে কালকে যেটা লেখা আছে অফিসিয়ালি, যে তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চায়। ঠিক আছে, এরকম পলিটিক্যাল গভর্নমেন্ট কালকে পররাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু এই প্রশ্নটাও করা হয়েছিল। উনি প্রথমে বলছেন যে আমরা তাদের এখন নিব না, ঠিক আছে। তো তখন তাকে এই প্রশ্নটাও করা হয়েছিল যে তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কথা আপনি কেন নিচ্ছেন, সেটাকে আপনি হস্তক্ষেপ মনে করতেছেন না কেন? হ্যাঁ, উনি কিন্তু এই ব্যাখ্যাটাই দিচ্ছেন যে আসলে তারা আমাদের ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করতেছে, তারা সবার সাথে যোগাযোগ করতেছে। সো তারা অন্য দেশের মতো একটা বিদেশি রাষ্ট্রগুলো একটা অন্য রাষ্ট্রের ইলেকশনের সময় সবসময় হচ্ছে তারা অবজারভার পাঠাইতে পারে এবং তাদের পরামর্শ তারা দিতে পারে, কিন্তু হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই বাংলাদেশের এবারের ইলেকশনে।